হজরত আলীর কাহিনী। আমি তাদের সাড়া পাইনি। যখন বলেছি, কোনো যোদ্ধা আছো কি? আমি সেখানে অবস্থান করেছি, যেখানে বীর দুর্বল হয়ে যায়। আমি তো মৃত্যুর পূর্বে গলার গড়গড় শব্দ হওয়ার আগে যাব না। বীরত্ব তো যুবকের মাঝে, দানশীলতা তো স্বভাবগতই। তার এমন কবিতা কান ছেদ করে অন্তরের ঘাত করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে হচ্ছিল ছন্দগুলো তার অন্তরে তীরের মতো আঘাত করছিল। তিনি বসে থাকতে পারছিলেন না, তার ধৈর্যের বাঁধ মানছিল না। তিনি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, এর মোকাবেলা আমি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বসো। সে তো আমর, অর্থাৎ সে তো সাধারণ যোদ্ধা নয়। তখন তিনি আল্লাহর ওপর পূর্ণ ঈমান রেখে বললেন, হোক না সে অমর। এ কথা বলে তিনি দৃঢ়তার সাথে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন আর আবৃত্তি করতে লাগলেন, তুমি ছাড়া তাড়াহুড়ো করো না, তোমার ডাকে তাড়াহুড়োকারী আসছে। নিয়ত ও সূক্ষ্ম দৃষ্টির সাথে সত্যির সব মুক্তিকর্মীকে রক্ষা করে। এক আঘাতে যার স্মরণ মৃত্যুর পূর্বে গলার গড়গড় শব্দ চলার সময়ও থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরের মতো আমরের দিকে ছুটে গেলেন। তিনি যখন তার কাছে পৌঁছলেন তখন সে অবাক চোখে তাকিয়ে বলল, হে যুবক, তুমি কে? তিনি বললেন, আবু তালিবের ছেলে আলী। সে বলল, ভাতিজা, তোমার থেকে বড় কেউ নেই, কেননা আমি তোমার রক্ত প্রবাহিত করতে অপছন্দ করছি। তিনি বললেন, তুমি না আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছ যে যদি কুরাইশদের কোনো লোক তোমাকে বন্ধুত্বের দিকে আহ্বান করে তবে তুমি তা গ্রহণ করবে? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তাহলে শোনো, আমি তোমাকে আল্লাহ, তার রাসূল ও ইসলামের দিকে আহ্বান করছি। তখন সে হেসে বলল, এসব আমার কোনো প্রয়োজন নেই। তিনি বললেন, তাহলে আমি তোমাকে লড়াই করতে আহ্বান করছি। সে বলল, কেন ভাতিজা? লাতের শপথ, আমি তোমার রক্ত প্রবাহিত করতে পছন্দ করি না। তিনি বললেন, কিন্তু আল্লাহর শপথ, আমি তোমার রক্ত প্রবাহিত করতে পছন্দ করি। তার এমন কথাতে আমরের খুবই রাগ হলো। সে তার তরবারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওপর হাঁকাতে লাগল। উভয়ের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঢাল দিয়ে আমরের সামনের দিকে এগিয়ে আসেন। আমর এমন এক সময় আঘাত করল যে আলী রাদিয়াল্লাহু তাআলার ঢাল চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘাড়ের শাহরগে আঘাত করলেন। এতে আমর পড়ে গেল, তার রক্তে মাটি লাল হয়ে গেল। কাফের নিহত হওয়ার পর মুসলমানদের মাঝে তাকবীর ধ্বনি শুরু হয়ে গেল। তারা বলতে লাগল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী ব্যতীত কোনো যুবক নেই। তিনি ফিরে আসলে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি তার ঢাল নিয়ে আসতে পারোনি? কেননা আরবে তার থেকে উত্তম ঢাল কেউ ব্যবহার করত না। তিনি বললেন, চাচাতো ভাই, আমার চাচাতো ভাইদেরকে লজ্জা করার কারণে আমি তার ঢাল নিয়ে আসতে পারিনি। একদিন আমিরুল মুমিনিন আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উঁচু কপাল, কোটরাগত চোখ বিশিষ্ট জীর্ণ শীর্ণ এক ব্যক্তি ঢুকে পড়ল। তার চেহারায় দারিদ্রতার চিহ্ন দেখে যাচ্ছিল। হাজার তালিযুক্ত তৈরি কাপড়ে তার শরীর ঢাকা ছিল। সে ধীরে ধীরে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে বসল। তার দুই ঠোঁট কথা বলার জন্য নাড়ানোর পূর্বে তার চেহারায় লজ্জা ফুটে ওঠে। সে এত ক্ষীণ কণ্ঠে কথা বলতে শুরু করল, মনে হচ্ছিল সে
নিঃশ্বাস নিতে পারছিল না। সে বলল, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে। আপনার কাছে পেশ করলাম, আগে আমি তা আল্লাহর কাছে পেশ করেছি। যদি আপনি আমার প্রয়োজন পূর্ণ করে দেন তাহলে আমি আল্লাহর প্রশংসা করব আর আপনার কৃতজ্ঞ হব। আর যদি আপনি প্রয়োজন পূর্ণ না করেন তাহলে আমি আল্লাহর প্রশংসা করব এবং আপনার ওজর মেনে নেব। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি মাটির ওপর লিখো, কেননা আমি তোমার চেহারায় লাজুকতা দেখতে অপছন্দ করছি। তখন লোকটি লিখল, আমি অভাবী। তখন আলী রাদিয়াল্লাহু বললেন, আমার কাছে জামা নিয়ে আসো। তার আদেশ মতো জামা নিয়ে আসা হলো। তখন লোকটি জামাটি নিয়ে তা পরিধান করল। তারপর সে গাইতে শুরু করল, আপনি আমাকে জামা পরিধান করিয়েছেন যার সৌন্দর্য প্রকাশিত হচ্ছে। অচিরেই আমি আপনাকে প্রশংসা করছি। পোশাক পরিয়ে দিব। যদি আপনি আমার প্রশংসা পান, আপনি সম্মান পেলেন। কেননা প্রশংসাকৃত ব্যক্তির আলোচনা বাড়িয়ে দেয়। যেমনিভাবে বৃষ্টি পাহাড় পর্বত ও সমতল জমিনকে জীবিত করে। আপনাকে করার তৌফিক দেওয়া হয়েছে। এমন কোনো কল্যাণকে তুচ্ছ মনে করবেন না, কেননা প্রতিটি বান্দা তার কৃতকর্মের পুরস্কার পাবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে দিনার নিয়ে আসো। তখন 200 দিনার নিয়ে আসা হলো। তিনি তা ওই লোকটিকে দিলেন। তখন আসবাগ বলল, আমিরুল মুমিনিন, একটি দামি জামার সাথে আরও 200 দিনার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক মানুষকে তার মর্যাদায় রাখো। আর আমার কাছে এটি হচ্ছে এই লোকটির মর্যাদা, অবাধ্যতার প্রতিদান। আমিরুল মুমিনুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অপরাধের প্রতিদান হচ্ছে ইবাদতের ক্ষেত্রে দুর্বলতা আসবে, জীবনে চলার ক্ষেত্রে সংকীর্ণতা আসবে, স্ত্রীর কাছে মনোবাসনা পূরণের জন্য গেলে তৃপ্ত না হওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, আরও আত্মীয় না হয়ে তার থেকে যে ব্যক্তি সম্মানের আশা করে, আধিক্যতা ব্যক্তিত্ব যে ব্যক্তি আভিজাত্য চায়, সম্পদ ব্যতীত যে ব্যক্তি ধনী হতে চায়, সে যেন পাপ থেকে বেঁচে থাকে এবং আনুগত্যশীল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা জানতে পেরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সত্যর সন্ধানে মক্কায় এসে পৌঁছালেন। কিন্তু তিনি মনে মনে মক্কাবাসীদেরকে ভয় করতে লাগলেন, কেননা তিনি জানতে পেরেছেন কুরাইশরা মুসলমানদের ওপর ক্ষুব্ধ। মক্কায় কেউ যদি ইসলামের কথা প্রকাশ্য ঘোষণা করত, তাকে তারা কঠিন শাস্তি দিত। আর এ কারণে তিনি কাউকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জিজ্ঞাসা করতে ভয় করেছেন, কেননা তিনি তো জানেন না কে তার অনুসারী আর কে তার বিরোধী। যখন রাত ঘনিয়ে আসলো, তিনি মসজিদে শুয়েছিলেন। তার পাশ দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে চেয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে পেয়ে বুঝতে পারলেন তিনি অন্য দেশের লোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে ভাই, আপনি আমাদের ঘরে চলুন। তিনি তার সাথে গেলেন এবং তার ঘরে রাত কাটালেন। যখন সকাল হলো, তিনি তার পানি ও খাদ্য নিয়ে মসজিদে চলে গেলেন, কিন্তু তারা একে অপরকে কিছুই জিজ্ঞাসা করেননি। তারপর তিনি পরের দিন মক্কায় এভাবে কাটালেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু জানতে পারেননি। সন্ধ্যা হয়ে গেল, তিনি মসজিদে থাকার প্রস্তুতি নেন। আগের দিনের মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন। তিনি তাকে দেখতে পেয়ে বললেন, লোকটির কি তার থাকার জায়গা চেনার সময় হয়নি? এ কথা শুনে তিনি হযরত আলীর সাথে তার বাড়িতে গেলেন এবং তার ঘরে রাত কাটালেন। সেদিনও তারা একে অপরকে কিছুই জিজ্ঞাসা করলেন না। তৃতীয় দিন আলী রাদিয়াল্লাহু আনহু
তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন মক্কায় এসেছেন, তা কি আমাকে বলবেন না? তিনি বললেন, আপনি যদি আমাকে ওয়াদা দেন আমি তা খুঁজতে এসেছি, তা দেখিয়ে দিবেন, তাহলে বলবো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওয়াদা দিলেন। তিনি বললেন, আমি মক্কা নগরীতে অনেক দূর থেকে এসেছি নতুন নবীর সাথে দেখা করার জন্য এবং তার কাছ থেকে কিছু কথা শোনার জন্য। তার এ কথা শুনে হজরত আলীর মন আনন্দে নেচে উঠল। হজরত আলী বলেন, নিশ্চয় তিনি সত্য নবী, নিশ্চয় নিশ্চয় সকালে আপনি আমার সাথে তার কাছে যাবেন। যখন আমি ক্ষতিকর কিছু দেখব আমি দাঁড়িয়ে যাব এবং পেশাব করার অভিনয় করব, আর তখন আমি হাঁটতে থাকব, আপনি আমার অনুসরণ করে হাঁটবেন। হজরত আবু যর গিফারির যেন রাতটি কাটছিল না। তার কাছে অন্যান্য রাত থেকে এই রাতটি অনেক লম্বা মনে হচ্ছিল। তিনি সারা রাত অপেক্ষা করছিলেন কখন সকাল হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হবে এবং তার কাছে আসা ওহী থেকে কিছু শুনবেন। রাতের অন্ধকার দূর হয়ে যখন সকাল হলো, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেহমানকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে রওনা দিলেন। হজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোনো দিকে দৃষ্টিপাত না করে তাকে অনুসরণ করে চলতে লাগলেন। অবশেষে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পৌঁছালেন। ইবনে তিহাহ দ্রুত পা বাড়িয়ে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে লাগল, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক তার সঙ্গীদের মাঝে বসে আছেন। সে তার কাছে এসে দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমিরুল মুমিনিন, বাইতুল মাল স্বর্ণ আর রূপাতে ভরে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শোনার পর মজলিস থেকে উঠে বাইতুল মালে গেলেন। সেখানে গিয়ে তিনি স্বর্ণ রূপা হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে বললেন, হে হলুদ বর্ণ, হে সাদা রূপা, আমাকে ভিন্ন অন্য কাউকে ধোঁকা দাও, অর্থাৎ আমাকে ধোঁকা দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবার পরিজনকে দেখাশোনা করার জন্য মদিনায় রেখে গেলেন।